এখানে লেগে গেল। আর এটা যদি না চাটিস তাহলে তুই বাঙালি না। বাবা এনেছো ঘিয়ের লাড্ডু। শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এখন আর সোমবার, মঙ্গলবার, বুধবার নেই, এখন আমাদের প্রত্যেকটা দিনই কিন্তু নিরামিষের দিন। যদিও আজকে শনিবার, এমনিও নিরামিষ আর অমনিও। মুগের ডাল ভেজে নিলাম, আজকে মুগের ডালই করব। সকালে করেছিলাম এই যে সবজি, আর সেটা দিয়ে আমিও খেয়ে নিলাম, বাবাকেও দিয়েছি আর মেয়েকেও মেখে দিয়েছি। তবে ও শুধু সবজি ভাত খেতে চায় না, সেই জন্য ওকে আবার এই কয়েক টুকরো পনির ভেজে দিলাম। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে শনিবার, আর গুড আফটারনুন বললাম কারণ 12টা বেজে পার হয়ে গেছে। সকালের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, চা তো সকালেই খাওয়া হয়ে গেছে, আর ভাত করলাম, তার সাথে ওই একটা নিরামিষ সবজি মতো করলাম। সেটা হচ্ছে বাবাও খেলো, আমারও খাওয়া হয়ে গেছে। মেয়েকে এখন দিলাম কারণ ও হচ্ছে টিউশন পড়ছিল, ম্যাম এসেছিলো শনিবার, আর সকালে ও চায়ে বিস্কিট ভিজিয়ে খেয়েছিল। ওর বাবা যখন চা করেছিল, সকালের চাটা বেশিরভাগ ওর বাবাই করে, তো খেয়ে নিয়ে এই হচ্ছে কি বলবো, এখন ওই যে পনির ভেজে দিলাম, ভাত খাচ্ছে। আর আমি করব আজকে আলু দিয়ে আর মুখি দিয়ে পনিরের তরকারি করব। আলু মুখি আমি আর বাবা খাবো, আর তার সাথে করব মুগের ডাল, আর হচ্ছে তার সাথে দেখি যদি পারি কিছু ভাজাভুজি করব সময়ের উপরে। কারণ কি বলো তো, আজকে 3টে থেকে টিউশন, আর অলরেডি 1:45 মতো বাজছে। কখন কি করব আমি জানি না। এদিকে বিছানাও পড়ে রয়েছে, এই যে শুধু তো রান্নাবান্না করলে হবে না, এগুলোও তো করতে হবে। ঘর ঝাড়া মোছার ব্যাপার আছে, ধুলো পড়ে যায় প্রত্যেক দিন না মুছলে মানে চোখে দেখা যায় না, এত ধুলো পড়ে থাকে। তার মধ্যে এই ডার্ক কালার, তো এই যে এই কালারটা, আর ধুলোটা যেন পরিষ্কার বোঝা যায়, মানে নিজেরই দেখে কেমন যেন একটা লাগে ধুলোগুলো না পরিষ্কার করলে আর কি। তো এই হচ্ছে কথা। আজকে সেরকম কিছু ধোয়া কাচা নেই, মেশিনও চালাবো না। বাইরে রোদ আছে ঠিকই, কিন্তু আমার সময় নেই, যেহেতু 3টে থেকে টিউশন। বাবাকে খেতে দেবো, দিয়ে নিয়ে ওর বাবার ভাত দিব, দিয়ে আমি দৌড় দিব। তো চলো, এখন আর কথা বলছি না, যাই কাজকর্মগুলো করে নিই। প্রথমে ভেবেছিলাম যে শুধু আলু দিয়ে পনির করব, আর কিছুটা আলু দিয়ে মুখির তরকারি করব আলাদা করে। তবে পরে ভেবে দেখলাম না, আজকে কিন্তু বেশি ব্যস্ততা, সেই জন্যে দুটোকে একসাথেই করে নিয়েছি। এদিকে দেখো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো নিয়েছি, সেটাকে আমি ভিজিয়ে নেব। আর এদিকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তো দিয়েইছি। প্রথমে ভালো করে ভাপ দিয়ে নিয়েছি, এরপরে কিন্তু ভেজে নিচ্ছি, তারপরে দেব মশলা। পনিরের তরকারি হয়ে গেল আমার, ওপর থেকে দিয়েছি ঘি আর গরম মশলার গুঁড়ো, তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো রান্না হয়ে গেলে, দেখো সিঙ্ক ভর্তি বাসন রয়েছে, এগুলো মাজবো। আর কড়াইটা খালি করিয়ে নিই, খালি করে এই যে এই গামলার মধ্যে পনিরটা ঢেলে নিই। রান্না আমার প্রায় শেষ, ওই পনিরের তরকারিটা ফুটছে। বাবা ফ্যানটা একটু বন্ধ করো তো, কোনো দিকেই ভালো আসতেছে না। ও একটু বসলাম। রান্না আমার প্রায় শেষ, ডাল হয়ে গেছে, আর হচ্ছে ইস কি অবস্থা, যেদিকে তাকাচ্ছি সেদিকে একদম গন্ডগোল অবস্থা। আর হচ্ছে ক্যামেরাটা না ঘোলা হয়ে গেছে, রান্নাঘরে ছিল তো, এখন ঠিক আছে। আর হচ্ছে পনিরের তরকারিটা ফুটছে, ব্যাস হয়ে যাবে। আর এইদিকে মেয়ে হচ্ছে দেখে নিয়েছে মুখি, তো মুখি দেখা মানেই হচ্ছে মা মুখি ভাজা করে দাও, মানে ওই মুচমুচে করে। তো ভাবলাম যে শুধু ডাল আর ওটাই করলাম, পনিরটাই করলাম, তাহলে একটুখানি মুখিটাও ভেজে নিই, তাহলে সবারই হয়ে যাবে। তো এখন আবার কাটতে বসবো, পনিরটা নামিয়ে কাটতে বসবো। যেহেতু নিচে বসে কাটি, তো দৌড়াদৌড়িটা একটু সমস্যা হয়ে যায়, মানে ওঠা নামাটা। তারপরে যাবো স্নানে, ঘড়িতে বাজছে 1:14। আজকে তাড়াহুড়ো লাগবে, 3টার সময় বেরোবো, তোমাদের বললামই। আর ওকে বলছি যা গিয়ে স্নান কর, উঠছে না। যা বাবা স্নানে যা। রান্নাঘর পরিষ্কার করে এসে ঘরে এসে বিছানা তুলে তারপরে কিন্তু আমি আবার চলে এসেছি রান্নাঘরে, কারণ এখন ওই প্রায় 2:15 মতো বাজে, বাবা খেতে চাইলো। তো এই যে ভাজাটা ভেজে নিচ্ছি। বিশ্বাস করো, এই মুখি ভাজাটা তোমরা একবার খেয়ে দেখো, এইভাবে বেশ ভালো লাগে খেতে, আর অনেকটা সময় না মুচমুচেও থাকে। এত মুচমুচে কিন্তু আলু ভাজাও হয় না, দেখো একদিন।
স্নান করে চলে আসলাম, মাথায় দিয়েছি শ্যাম্পু, আর ওদিকে মেয়ে তৈরি হচ্ছে। ঘড়িতে বাজছে 2:54, মানে 3টা থেকে ওর পড়া, 3টা বাজতে 6 মিনিট বাকি। আর বাবার খাওয়া হয়ে গেছে, বাবা হচ্ছে ওর বাবার খাবার নিয়ে বেরিয়েও গেছে, এই 2:45টার সময় বেরোলো। বাবাকে খেতে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে বাবাকে জিজ্ঞাসা করলাম কিছু লাগবে নাকি, দিয়ে আমি স্নানে গেলাম। তো তারপরে এই যে এখন আমার খাওয়া হয়নি, ওর খাওয়া হয়ে গেছে। তো আমি যদি এখন খেতে বসি ওর হচ্ছে দেরি হয়ে যাবে, তো এখন আমি খাবো না, ওকে আগে দিয়ে আসি, তারপর আমি খাওয়া দাওয়া করব। সময় মতো না গেলে ওর জন্য আরেকজন বসে থাকবে, সেটা ভালো দেখায় না। তো সকালে তো খেয়েছি, এসে খাবো, আবার তালা মারতে হবে, সেই সময়টাও হাতে রাখতে হবে। বেজে গেল 2:55, 5 মিনিট রয়েছে হাতে। তো চলো বেরিয়ে যাই, তারপর দিয়ে এসে না হয় কথা বলবো। আর হচ্ছে আজকে তো আবার ছাদে যাওয়া নেই। বাবা অন্য প্যান্ট পরো, ওই প্যান্টের মধ্যে কি ওই যে ফাউন্ডেশন নাকি লাগে আছে, ফাউন্ডেশন মনে হয়। তো চলো আসি পরে। এই দেখো আজকেও ভুলে গেছিলাম, মেয়েকে দিয়ে তো চলে এসেছি, আর এই যে ভাত নিয়ে চলে এসেছি। প্রচুর খিদে পেয়েছিল। ঘড়িতে কটা বাজে দেখো, 3:30। আর এই যে মুখি আর আলু দিয়ে তরকারি, সাথে নিয়েছি ডাল, আর ওই যে কয়েকটা আলু ভাজা, আর তার সাথে লেবু, এই দিয়ে আজকের খাওয়া দাওয়া। আর এদিকে ব্লগ দেখছিলাম, অন্যের ব্লগ দেখতে দেখতে এই যে খেয়ে নিচ্ছি। প্রচুর খিদে পেয়েছে গো, খেয়ে নি আগে। খাওয়া তো হয়ে গেল, জানালাটা আটকে দিয়ে মেয়ে হলো খুলে রেখে চলে গেছে। বিকেল হতেই চললো। তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো, ভুলে গেছি আমি দেখাতে। এই যে এটা কি বলো তো, এটা হচ্ছে নাইটি। ওই হচ্ছে ভাইফোঁটা উপলক্ষে দাদা দিয়েছে, ছোট দাদা দিয়েছে আমাকে। ছোট দাদা তো কিনে আনেনি, মা কিনে এনেছে। তো নীল রং তো আমার প্রিয়, তো সেই জন্যে নীল রঙেরই এনেছে। আর লাল গোলাপি এইসব তো পরি সব সময়, তো সেই জন্যে সেই জন্যে এই নীল রঙের এনে দিয়েছে। এই যে ধুয়ে দিতে হবে, ধুয়ে তারপরে পরবো। এই নীল পরিনি আমি কখনো। স্নানের সময় নাইটি ধুয়েছি, নাইটি আমি আগেই ধুয়ে দিই, কিন্তু আজকে টাইম পাইনি, স্নানের সময় ধুয়ে দিয়েছি। সেই নাইটি বারান্দাতে এখনও রয়েছে, মেলতে পারিনি, মেলার সময় পাইনি। তাহলে বোঝো অবস্থা, মেলে দেবো এখন। এই দেখো মেলে দিই, এখন তো আর শুকাবে না, ওই জলটা ঝরে থাকবে আর কি। ওইগুলো মেলে দেব, দিয়ে ঘর ঝাড়ু দিব, কারণ সন্ধ্যা পুজো দিতে হবে। তো ঘরটা একবারে ঝাড়ু দিয়ে শোবো, না হলে কী হবে বলো তো, শুয়ে আমি শান্তি পাবো না, মনে হবে ঘরটা ঝাড়ু দিতে হবে, ঘরটা ঝাড়ু দিতে হবে। আর যখন শুয়ে থেকে উঠবো তখন হচ্ছে শরীরটা কাঁপতে থাকে, তো তখন ঝাড়ু দিতে ইচ্ছে করে না। তো সেই জন্য এখনই ঝাড়ুটা দেব, দিয়ে আমি শুয়ে পড়বো, মানে রেস্ট নিব আর কি। আর মেয়েকে আজকে তো আনতে যেতে হবে না, কারণ আমাদের এই বাড়ির পাশে আরেকটা মেয়ে যায়, তো দিয়ে আসার সময় দিয়ে আসতে হয়, কিন্তু আসার সময় ওরা দুজনা মিলে হেঁটে হেঁটে চলে আসবে। তো সেই জন্য একটা দিক থেকে আরাম পাওয়া গেল আর কি। রিয়া ফোন করেছিল, তো বলছে দিদিভাই ঘুটি যখন পড়তেই গেছে তাহলে চলে আসো এখানে, মুগ্ধ হচ্ছে তোমার কাছে ভালো থাকে। তো আমি বললাম যে না গো, এখন আসতে পারছি না, আমি একটুখানি রেস্ট নিই, পরে আসবো সন্ধ্যার পরে। মেয়ে তো 6টার সময় চলে আসবে, তো দেখি কখন আসি পরে। আজকে শনিবার, দাদা ভাইয়েরও আসতে দেরি হবে, দেবলিনার বাবার। তো দেখি কি করি, মেয়েকে একটু পড়তেও বসাতে হবে, পড়তে বসিয়ে পড়াশোনা করিয়ে তারপরে যাব। পরীক্ষা তো চলে আসলো বলো, ডিসেম্বরে ওর হচ্ছে প্রি বোর্ডস। তো সেই জন্যে শুধু মানে মুগ্ধর কাছে গেলে হবে না, পড়াশোনাটাও করতে হবে, সময় এগিয়ে এসছে। ডিসেম্বরে আমাদের পাহাড় যাওয়ার কথা ছিল, তো সেটাকেও ক্যান্সেল করে দিলাম, যাব না। ওরা খুব বলছে, মানে যাদের সাথে যাওয়ার কথা ছিল আর কি। তো পুরী গেছিলাম, একই সাথে গেছিলাম, কলকাতা থেকে ওরা আসবে। তো সেই দাদা দিদি খুব জোর করছে, তো না করে দিলাম শুধুমাত্র এই পরীক্ষার জন্যে। তো চলো, অনেকগুলো কথা বললাম, আবার আসছি পরে তোমাদের সাথে কথা বলতে। ঘরটা ঝাড়ু দিয়ে আসি, নাইটিগুলো মেলে নিই। গুড ইভিনিং। ঘড়িতে বাজছে 5:45। আমি শুয়েছিলাম একটুখানি, ঘুম এসছে, যখনই ঘুম এসছে তখনই দিয়েছে একটা মশা কামড়। সারা শরীরে তো চাদর নিয়ে থাকি, মুখটা তো খুলে রাখি, সেই মুখের মধ্যেই দিয়েছে একটা কামড়ে।
তো ঘুমটা ভেঙে গেল। তারপর হচ্ছে কি করবো আর এপাশ ওপাশ করে নিয়ে এই যে 5:45 বাজলো। এখন যাই গিয়ে সন্ধে পুজোটা দিয়ে আসি। আজকে শনিবার, আবার ওই ধূপ জ্বালাতে হবে, একটু সময় লাগবে। আর মেয়ে এখনও মেসেজ করেনি, সময় হলে ও মেসেজ করবে যে মা আমি চলে আসছি, বা অনেক সময় আবার বলতেও পারে যে মা তুমি আসো। যেদিন ওর হাঁটতে ইচ্ছে করে না সেদিন আবার বলে যে মা তুমি এসো। তো যাই ঝটাপট করে সন্ধে পুজোটা দিয়ে চলে আসি। আর মেয়ে আসলে ওকে বলবো চা কর একটুখানি, আমি পুজো দিচ্ছি ততক্ষণ তুই চা করতে থাক, তাহলে খেতে পারবো পুজো দিয়ে এসে। তো চলো দেখি কখন আসে ও। আজকেও ধূপ দিলাম, কারণ আজকে শনিবার, সেই জন্যে। মা তো শনি মঙ্গলবারেই দেয়, আর আমি সেদিন দিয়েছিলাম, মানে কোন দিন, শুক্রবার মনে হয়, গতকালকে দিলাম। একটু মন চাইলো, কবে থেকে বাড়িতে ধূপ ধুনা দেওয়া হয় না, তো সেই জন্য দিয়েছিলাম আর কি। তো আজকে শনিবার, সেই জন্য আবারও দিলাম। গুড ইভিনিং। আজকে আর তোমাদের হচ্ছে চায়ের সাথে গুড ইভিনিং করছি না, আর হচ্ছে এই আইসক্রিম দিয়ে করছি। দেখো ওর টিউশন থেকে ফেরার সময়, দেখো কটা বাজে, 6:30 বাজে, ফেরার সময় নিজের জন্য একটা, আবার আমার জন্য একটা নিয়ে এসছে। ওর জন্য শুধু যদি আনি তাহলে তো আমি চিৎকার করব, কেন আনলি এই সময়, সেই জন্যে মা যেন চুপ করে থাকে, সেই জন্যে আমার জন্য নিয়ে এসছে। তাহলে কোনটা? হ্যাঁ পারো তো। কুলফি ছিল না, তাহলে এটাই ছিল 20 রুপিসের একটা। না হ্যাঁ 20 রুপিসের একটা। ভালো করছো। তাহলে আজকে চা খাওয়া হবে না। আমি আরো ভিডিওতে বললাম যে ও আসলে বলবো চা বানা। তা করবো নি পরে। আচ্ছা। এটা পেট ভরবে না। এই দেখো মার নাকের অবস্থা। আইসক্রিম খাচ্ছে নিজেও, নাককেও খাইয়ে দিচ্ছে। এখানে লেগে গেল। আর এটা যদি না চাটিস তাহলে তুই বাঙালি না, বুঝলি? এটাকে চেটে সাফ করে দিল। ওয়াও ওয়াও, এটাকেও চেটে সাফ করে দিল। নাককেও খাওয়াচ্ছে, নাইস, ভালো লাগছে দেখতে। সন্ধ্যার পর সোজাসুজি চলে আসলাম রাতের খাবারে। এটা হচ্ছে বাবার ভাত বেড়ে নিয়েছি, ডাল আর দুপুরের তরকারি, তার সাথে পাঁপড় ভাজা করে দিলাম। নিরামিষ খেতে কি ভালো লাগে বারবার বলো তো, ওই জন্য ভেজে দিলাম। এই দেখো বাবা এনেছে ঘিয়ের লাড্ডু, আমি আর্ধেক খেয়েও নিয়েছি এখান থেকে। আর এই যে আটা নিয়ে আসলাম, আর বাবাকে তো ভাত দিয়ে আসলাম। ওরা দুজনা রুটি খাবে পনির দিয়ে। কি দারুণ টেস্ট। আরও আছে, ফ্রিজে রেখে আসলাম। বরফি আছে, কাজু বরফি। তুই খাইছিস একটা? খাইছিস একটা? খাবি না? কোনটা খাবি? বরফি না এটাই। এটা আরও 2টা আছে, তুই একটা বাবা একটা খাইনিস। আর এই দেখো পাঁপড় ভাজছিলাম, তখনই ওর বাবা ফোন করেছে। ঘাড়ের মধ্যে কানের মধ্যে ফোনটা নিয়ে পাঁপড় ভাজাটা নামাতে গিয়ে আমার হাতের মধ্যে তেল লেগে গেছে। হাতের সামনে পাইনি সাদা কোলগেট, তাই এই যে সেন্সোডাইন ছিল সেটাকেই লাগিয়ে দিয়েছি, জ্বালা করছে। চলো আটাটা মেখে নিই। এই যে হয়ে গেল আটা মাখা। ঘড়িতে বাজে কটা জানো? 11টা। এখন মেয়েকে রুটি করে দেব, মেয়ে খেয়ে নেবে। ওর বাবা দোকান থেকে কিছু জিনিস আনার ছিল, ওই বিস্কিট চিনি এইসব নিয়ে আসলো, নিয়ে এসে দিয়ে আবার একটুখানি আড্ডা দিতে গেছে। আমার স্কুটিতে তেলও ভরবে, তারপরে আসবে। আমি ততক্ষণে মেয়েকে রুটি করে দিয়ে আলু ভাজা করব। বললো আলু ভাজা দিয়ে খাবে, আজকে শনিবার। বাবু লাইট জ্বালা, তাড়াতাড়ি লাইটটা জ্বালা। নে খাবার নে। লাইটটা বসে না পুরা।
ঘড়িতে অনেকটাই বেজে গেছে, কটা বলো তো? 1টা। রোজ রোজ আমাদের 1টা বেজে যাচ্ছে, কারণ রান্নাঘরে প্রচুর কাজ থাকে, বুঝতেই পারছো। তো কাজকর্ম সেরে তারপর আসতে, ওহো চাল ভেজানো হয়নি, দেখলো মনে পড়লো যে তোমাদের বলবো চাল ভিজিয়ে এসেছি, সেই জন্য মনে পড়ে গেল। তো চাল ভেজানো হয়নি, চালটা ভিজিয়ে আসি। বাসন মাজা সমস্ত কমপ্লিট, হাতগুলো না কেমন রুক্ষ রুক্ষ হয়ে গেছে। আমি হচ্ছে বাসন মাজার জন্যে গ্লাভস অর্ডার করেছি, জানো, মানে আর পারা যাচ্ছে না। হ্যাঁ, তো সেই জন্য গ্লাভসটা অর্ডার করেছি। সামনে হচ্ছে হ্যাঁ কি শীতও আসছে, সেই জন্য গ্লাভস অর্ডার করেছি, আসলে পরে তোমাদের দেখাবো। তো কেটে গেল আজকের দিনটা, মানে শনিবার। আগামীকালকে রয়েছে ওর দুটো টিউশন, আর আগামীকালকের কথা আগামীকালকেই বলবো। তো সমস্ত কাজকর্ম শেষ করে ঘরে আসলাম। মেয়ে মশারি টাঙিয়ে নিয়েছে, ওর মশারি এই যে, আর ওই ঘরের মশারি ওর বাবা টাঙাচ্ছে, আমি গিয়ে শুয়ে পড়বো। হ্যাঁ, আর হচ্ছে তো চলো, আজকের দিনটা এইভাবেই কেটে গেল। আশা করি তোমাদের আজকের ভ্লগ ভালো লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে। আজকের জন্য টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। স্মাইল করতে পারছি না কেন? ওর ওই যে মুখের ভেতরে, হ্যাঁ মুখের ভেতরে এখানে হচ্ছে ছোট্ট একটা ঘা মতো হয়েছে, তো সেটাকে মাউথ আলসার বলে। মাউথ আলসার বলে। ও সেটা গুগল সার্চ করে দেখেছে, আর ওষুধ চলছে, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। এই যে চলো, চলো টাটা, গুড নাইট। বাই বাই।